সময় ঠাকুর চিৎকার মেরে মেরে বলল, এই রামলাল, এই রামলাল, আমি কেন ভারতবর্ষের এমন কোন ঠাকুর নেই, এমন কোন পুরোহিত নেই, এমন কোন তন্ত্র নেই, এমন কোন মন্ত্র নেই কৃষ্ণাবালার শরীরে আগুন লাগিয়ে দিবে। কারণ কৃষ্ণাবালার শরীরে ঢুকে পড়েছে মুসলমানের আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, ঠাকুর বলল, রামলাল রে, এই ঘটনা রামলাল বলল, ঠাকুর রে, পৃথিবীর কেউ যেন না জানে, রামলাল, তুমি যদি আল্লাহর ভগবানের গজব থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদের ইমাম ডেকে এনে, মৌলভী সাহেবকে ডেকে এনে তুমি জানাজা পড়ে কাফন গায়ে লাগায়া তুমি কৃষ্ণাবালাকে কবর খনন করে দাফন করে দাও। সুবহানাল্লাহ। তারা হলে আল্লাহর গজব থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বন্ধু আমার, ভাইরা আমার, মসজিদের ইমামকে নিয়ে আসা হলো। মসজিদের ইমাম এসে কাফন পরে জানাজার নামাজ পড়ে কৃষ্ণাবালাকে দাফন করে দিল। বন্ধু আমার, ভাইরা আমার, আমি এই হাত দিয়ে সেই কৃষ্ণাবালার কবর নিজে জিয়ারত করে এসেছি। এই ঘটনা দেখে সেই ভারতবর্ষে একজন নয়, দুইজন নয়, 87 জন মুসলিম ইমানের মধুমাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা, লা ইলাহা। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা। বিশাল জগৎ জিকির করে তোমার নামে রাতে দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন, তোমারি নামে বাতাস গতি হারায়, তোমারি জন্য নদী সাগরে মিলায়। ফুল পাখিরা তোমার নামে মধুর সুরে গেয়ে যায় গান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা। মিলে রাখি যত দেখি নিয়ামতে ভরা তোমার পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। লা ইলাহা। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে তোমার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ধৈর্য থাকে একটু সামনে তাফসীর হবে। ধৈর্য আছে আপনাদের? এটা তো ভূমিকা বললাম। এটা কি বললাম? ভূমিকা। ভূমিকা বলতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে ওয়াজ যদি শুরু করি কতক্ষণ লাগতে পারে? অল্প সময় নিয়ে চমৎকার একটা আলোচনা আমি আপনাদের উপহার দিয়ে যাব। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সকলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ পাক বলেন না না আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী, যিনি খলাক সৃষ্টি করেছেন, সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ পুরা পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পুরা পৃথিবীটা কয় দিনে সৃষ্টি করেছেন? কেন এই আলোচনা করতেছি পরে আমি ফিনিশিং দেব ইনশাআল্লাহ। এই পুরা পৃথিবীটা আল্লাহ তাহলে সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। কিন্তু কোন দিন কি সৃষ্টি করেছেন কেউ আছেন বলতে পারবেন? তাকে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে এই আয়াত থেকে আমরা তাফসীর শুনবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকে এই আয়াত নিয়ে আমরা তাফসীর করব, আমরা জানবো আল্লাহ কোন দিন কি সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের তাফসীর কি মন মতো করা যায়? মন গড়া করা যায়? কোরআনের তাফসীর নিজের মন মতো করতে গেলে 16 প্রকার এলেমের দরকার। কয় প্রকার? বর্তমান জামানায় মনে হয় এমন আলেম খুব কমই পাওয়া যাবে যার 16 প্রকার এলেম আছে। 16 প্রকার এলেম যেহেতু আমাদের নেই, আগের যুগে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে যা লিখেছেন হুবহু তাই নকল করা আমাদের পক্ষে সম্ভব, নিজের থেকে তাফসীর করা সম্ভব না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আমরা সেই আয়াতের আলোচনা বুঝতে গেলে নবীজির হাদিস জানতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবীজি আবু হুরায়রার হাতে হাত রেখে 1 সপ্তাহ ওয়াজ করলেন। সুবহানাল্লাহ। আজকে কিন্তু প্রধান বক্তা তবারক শাহ রাহমাতুল্লাহি আলাইহি, চিনেন? আজকে প্রধান বক্তা তবারক শাহ, লাস্টে কিন্তু নিয়ে যাবেন, মিস করবেন না, মিস করলে কিন্তু লস খাবেন। আল্লাহ সকলকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, অল্প সময়ে চমৎকার একটা আলোচনা উপহার দিয়ে দিব, জীবনেও যে আলোচনা শুনেন নাই। তাহলে এই ছেলেরা সালামের জবাবে তো আসতে দিলেন কে? পেঁয়াজের দাম একটু বেশি বলে? পেঁয়াজের দাম কমবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী, আর বলে দেন, ঠিক আছে না? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানাল ইসলাম, এটাও বলে দেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আওয়াজ দিয়ে জবান খুলে মহব্বতের সাথে বলি
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলেই মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলেই বলি লা ইলাহা অনেক সুন্দর হয় লা ইলাহা কুরআন আমাদের সংবিধান উড়াও সবাই তার বিজয় নিশান নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা ঠিক আছে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো প্রিয় নবীজির কালেমা পড়ো এক আল্লাহকে সিজদা করো দম থাকিতে তারে ডাকো আল্লাহু আল্লাহ সকলেই মুহাব্বতের সাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো প্রিয় নবীজির কালেমা পড়ো এক আল্লাহকে সিজদা করো দম থাকিতে তারে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসানকে পাঠাইছেন ভবে মানতে তারি হুকুম যদি করো তুমি তার ইবাদত পাইবে দুজগ থেকে নাজাত ধমে ধমে লৌতারি নাম ভুলে যেও না ওহে মুমিন আল্লাহু আল্লাহ সকলে মুহাব্বতের সাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো প্রিয় নবীজির কালেমা পড়ো এক আল্লাহকে সিজদা করো দম থাকিতে তার ডাকো আল্লাহু আল্লাহ আলহামদুলিল্লাহ
ঐতিহ্যবাহী জিঞ্জিরতলা জান্নাতুল খুলুদ কবরস্থানের উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সদর হাসান সভাপতি মুদাজ্জির হুমা আলী, মুআজ্জাজ মুহতারাম জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর যে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কিয়ামতের পূর্ব মুহূর্তে বিশেষ করে গুনার কাছ থেকে হেফাজত করে যাচাই করে বাছাই করে কোরআনের তাফসীর শোনার জন্য আশার বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার, কম না বেশি, সেই খুশির আওয়াজটুকু আমাদের মনিব স্রষ্টার দরবারে পৌঁছানোর জন্য কালিমাতুশ শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। 1 পয়েন্ট দিবেন, 1 পয়েন্ট, হ্যাঁ দেখেন আগে কেমন লাগে, পরে আমি যদি না লাগে না বলবো। দরবারে পৌঁছানোর জন্য কালিমাতুশ শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, অল্প সময় নিয়ে ভূমিকা না নিয়ে আমি চমৎকার একটি তাফসীর আপনাদের উপহার দিয়ে দিব, যেই কোরআনের তাফসীর আপনাদের লাইফে কোনোদিন শুনেন নাই। শেষ মুহূর্ত পর্যন্ত আছেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাতটা উড়ে এবার, কারণ হাঁটতে গেলে অনেক সময় পাওয়া স্লিপ খায় কি খায় না, এরকম মিস্টেক জীবনে দুই একটা করতে হয়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। আল্লাহ পাক সকলকে শেষ মুহূর্ত পর্যন্ত থাকার তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। ভূমিকা না নিয়ে আমি কথা বলছি, সকলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়লে লাভ হয় না, গাতি হয়। বন্ধু আমার খেয়াল করুন, বিসমিল্লাহ লিখতে গেলে কমপক্ষে 19 হরফ লাগে। কোন আল্লাহর বান্দা যদি জবান খুলে একটা বারের জন্য বিসমিল্লাহ বলে, তার বিসমিল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হবে, তার আমলনামায় কমপক্ষে 190 খানা নেকি উপহার দিয়ে দিবেন কে? মুসলমানের জিন্দেগি সারাক্ষণ বন্দিগি। একটা কথা আছে না, বলুন তো দেখি আজকের দিনটার নাম কি? বন্ধুরা আমার খেয়াল করুন, আজকের দিনটার নাম কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি যদি কিয়ামত পর্যন্ত শুক্রবার বলে বলে, আপনি যদি কিয়ামত পর্যন্ত শুক্রবার বলে বলে আপনার মুখের ভিতরে ফেনা উঠিয়ে ফেলুন, পৃথিবীর ভিতরে ছোট্ট একটা দুর্বল কিতাবের হাওলা দিয়ে আমাকে দেখাতে পারবেন না যে আপনার আমল নামায় একটা নেকি জমা পড়ে গেল। আপনি যদি শুক্রবার না বলে কোরআন থেকে বলতেন ইয়াউমুল জুমআহ, ইয়াউম শব্দের অর্থ হলো দিন, জুমা মানে জুমার দিন, সপ্তাহের আর কোন দিন। আপনি যদি কোরআন থেকে নাও বলতে পারেন, অন্তত একটা দিন যদি কোরআন থেকে বলতে পারেন, ইয়াউমুল জুমআহ শব্দটা লিখতে গেলে কমপক্ষে 9 খানা হরফ লাগে। আপনি জবান দিয়ে ইয়াউমুল জুমআহ শব্দটা উচ্চারণ করতে দেরি হবে, আপনার আমলনামায় কমপক্ষে 90 খানা নেকি উপহার দিয়ে দিবেন কে?
আপনি ইয়াউমুল জুমা শব্দটা উচ্চারণ করবেন, উচ্চারণ করতে দেরি হবে, আপনার আমল নামায় 90 খানা নেকি জমা পড়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, বলুন তো দেখি, যে ঘরটাতে নামাজ আদায় করি মুসলমান, সেই ঘরটার নাম কি? কথা বলেন না, নামাজ কালাম পড়েন না নাকি আপনারা? যেই ঘরটাতে নামাজ আদায় করি সেই ঘরটার নাম কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই ঘরটার নাম কোরআনে আছে নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি যদি মসজিদ বলে বলে মরেও যান, আপনার আমল নামায় একটা নেকি জমা পড়বে না। আপনি যদি মসজিদ না বলে কোরআন থেকে বলতে পারতেন মসজিদ, মিম সিন জিম দাল মসজিদ, শব্দটা লিখতে গেলে কম পক্ষে 4খানা হরফ লাগে। আপনি একটা বারের জন্য জবান খুলে মসজিদ যদি উচ্চারণ করতে পারেন, আপনার উচ্চারণ করার সাথে সাথে আপনার আমল নামায় কম পক্ষে 40 খানা নেকি জমা পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ হলো না ঘাটতি হলো? আল্লাহু আকবার বললে লাভ হয় না ঘাটতি হয়? আল্লাহ, এই শব্দটা লিখতে গেলে কম পক্ষে 4খানা হরফ লাগে। আল্লাহর বান্দা যদি ঈমান সহকারে একবারের জন্য আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে, উচ্চারণ করতে দেরি হবে, তার আমল নামায় কম পক্ষে 40 খানা নেকি উপহার দিয়ে দিবেন কে? মুসলমানের জিন্দেগি সারাক্ষণ বন্দেগি। ইহুদি খ্রিস্টান সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেন দিয়ে মুসলমানের জন্য নেকি না হয়। বন্ধু আমার খেয়াল করুন, আগে আমরা বলতাম আদমশুমারি, এখন কি বলা হয়? এখন যদি কি শুমারি কয়? আগে বলতাম না আদমশুমারি? বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন বর্তমান বলা হয় জনশুমারি, ঠিক না? আদম শব্দটা কোরআনে আছে না নাই? ঈমান সহকারে একটা বারের জন্য যদি আপনি বলেন আদমশুমারি, আপনার আমল নামায় আল আদম, আদম শব্দ লিখতে গেলে 3খানা হরফ লাগে। আদমশুমারি বলার সাথে সাথেই আপনার আমল নামায় 30 খানা নেকি জমা পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আদমশুমারি বাদ দিয়ে জনশুমারি দিছে, এর কোনো দরকার ছিল? কথা কোন দরকার ছিল? বন্ধু আমার খেয়াল করুন, নেকি যেন না হয়। জীবনে অনেক ওয়াজ আপনারা শুনেছেন, একটু ধৈর্য সহকারে বসুন। চমৎকার একটা তাফসীর আমি আপনাদেরকে উপহার দিয়ে দিব। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমি বললাম ইহুদি খ্রিস্টান সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেন দিয়ে যেন নেকি না হয় মুসলমানের। দেখবেন প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে হিন্দুদের উলুর জাতীয় ধ্বনি শোনা যায়, ঠিক কিনা? ডিসলাইন আছে না? 20 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা পর পর ভারতবর্ষের হিন্দি সিরিয়াল চলে। পুজো হয় নাটকের ভিতরে, সিনেমার ভিতরে, সেই পুজোর ভিতরে হিন্দুদের জাতীয় ধ্বনি হলো উলুর ধ্বনি। মুসলমান সেই হিন্দুরা সূক্ষ্ম ব্রেন দিয়ে তোমাদের ঘরের ভিতরে উলুর ধ্বনি ঢুকিয়ে দিল, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন। আমি ভূমিকা না নিয়ে কথা বলতেছি। বন্ধু আমার, বলতেছিলাম বিসমিল্লাহ পড়লে লাভ হয় না ঘাটতি হয়? এই হানা কিছু বল, লাভ হয় না ঘাটতি হয়? আর যদি বলুন লাভ হয় না ঘাটতি হয়? বাংলাদেশের একজন মুহাদ্দিস আলেম আল্লামা
শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্ডিয়ায় তাফসীর করতে গিয়েছেন। এক পর্যায়ে তিনি বিসমিল্লাহর 19 খানা হরফের তাফসীর করতে গিয়ে বলে ফেললেন, যে কোনো ভালো কাজের ভিতরে বিসমিল্লাহ পড়বে সে যে ধর্মের অনুসারী হোক না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, মারমা, চাকমা, বার্মা, সাঁওতাল, পরিপুরি, সে যে ধর্মের অনুসারী হোক না কেন। এই শয়তানের নাতি নাট করে না, লাঠিতে দৌড়া, এগুলা শয়তানে ধরছে। কি ওয়াজ ভুলে দিতেছে, কেমনি বরকত দিতেছে না বুঝতেছি না। এই খোকা তোমরা শোনো, যাও, ওয়াজ না শুনলে দরকার নাই, তোমাদের ওয়াজ আরে শোনার অনেক সময় আছে। বন্ধুরা আমার খেয়াল করুন, আমার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহর 19 খানা হরফের তাফসীর করতে গিয়ে বলে ফেললেন, যে কোনো ভালো কাজের ভিতরে বিসমিল্লাহ পড়বে সে যে ধর্মের অনুসারী হোক না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, মারমা, বার্মা, চাকমা, সাঁওতাল, মণিপুরি, সে যে ধর্মের অনুসারী হোক না কেন, যে কোনো ভালো কাজের ভিতরে বিসমিল্লাহ পড়বে আমার আল্লাহ রাব্বুল আমিন তার কাজের ভিতরে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। হিন্দু পরিবারের একজন মেয়ে, নাম হলো তার কৃষ্ণাবালা, বাবার নাম হলো রামলাল। যে রামলালের নামে ভারতবর্ষে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করা হলো, ঠিক কিনা? এই হিসাব নরেন্দ্র মোদীকে আল্লাহর আদালতে দিতে হবে, ঠিক কিনা? সংস্কৃতির বিচার হবে, ইসরায়েলের নেতানিয়াহুর বিচার আল্লাহর আদালতে হবে। মুসলমানের রক্তে কেন ফিলিস্তিনের রাজপথ রঞ্জিত করা হলো, ঠিক কিনা? এই হিসাব আল্লাহর আদালতে নেতানিয়াহুকে দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, যদি সময় থাকে বাবরি মসজিদ নিয়ে কিছু চমৎকার ইতিহাস আমি আপনাদেরকে শুনিয়ে যাব, যে কথাগুলো আপনারা জীবনেও কোনোদিন শোনেন নাই। এত অল্প সময়ের ভিতরে লম্বা আলোচনা আমি কেমনে করে আপনাদেরকে উপহার দিয়ে যাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হিন্দু পরিবারের মেয়ে, নাম হলো তার কৃষ্ণাবালা, বাবার নাম রামলাল, মায়ের নাম হলো শকুন্তলা, ভাইয়ের নাম হলো বিপ্লব। কৃষ্ণাবালার মেধা শক্তিতে মনে একটা ভালো ছিল না। প্রত্যেক দিন ক্লাসে গিয়ে স্যারের হাতের মার খায়। কৃষ্ণাবালার বাবা রামলাল ঠাকুরের কাছ থেকে অনেক মাদুরি দিয়েছে, অনেক তাবিজ দিয়েছে, কোনো কাজ হয় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাতের বেলায় কৃষ্ণাবালার কানে যখন আওয়াজ আসলো, মুসলমানের যে কোনো ভালো কাজের ভিতরে সে যে ধর্মের অনুসারী হোক না কেন, যদি বিসমিল্লাহ বলে আমার আল্লাহ রাব্বুল আমিন তার কাজের ভিতরে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কৃষ্ণাবালা প্রত্যেক দিন ক্লাসে গিয়ে স্যারের হাতের মার খেয়ে মাথা শক্তি ভালো না। বাবা ঠাকুরের কাছ থেকে রামলাল অনেক তাবিজ দিয়েছে, কাজ হয় না। বাংলাদেশের মাতৃভাষা হলো বাংলা, ভারতবর্ষের মাতৃভাষা হলো হিন্দি, তার মাদার ল্যাঙ্গুয়েজ হিন্দি বইটা বের করলেন না, অঙ্ক বইটা বের করলেন না, বিজ্ঞান বের করলেন না, সমাজ বের করলেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইংরেজি বইটা বের করে মুসলমানের বিসমিল্লাহ যাচাই করার জন্য বিসমিল্লাহ বলে বই খুলে পড়তে বসেছে। বিসমিল্লাহর বরকতে পড়া মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কৃষ্ণাবালা মনে মনে চিন্তা করলেন যে
বিসমিল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা, সেই বিসমিল্লাহর ভিতরে যার নাম রয়েছে, না জানি সেই মালিকের কত ক্ষমতা। সুবহানাল্লাহ। কৃষ্ণাওয়ালা বেচারি মনে মনে ইমানের মধুমাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। পরের দিন ভোরবেলা সকালবেলা স্কুলে চলে গিয়েছেন। স্যার ডাক দিয়ে বলল, আজকে অনেক কঠিন পড়া। রুলন 1, রুলন 2, 3, 4, 5, 10 পর্যন্ত বললেন, কে আছো? আজকে পড়াটা মুখস্থ করে দিবে, আমি স্যার তাহলে 10 খানা রুটি উপহার দিয়ে দিব। বন্ধুরা আমার, ভাইরা আমার, কেউ দাঁড়ায় না। কৃষ্ণাওয়ালা বেচারি পড়া মুখস্থ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা দেখে হাসাহাসি করে, বান্ধবীরা দেখে হাসাহাসি শুরু করে দিল। বেচারি কৃষ্ণাওয়ালা প্রত্যেক দিন ক্লাসে গিয়ে স্যারের হাতের মারি খায়। আজকে আমরাই পারি না, কত বিলিয়ন স্টুডেন্ট কৃষ্ণাওয়ালা কেমনে পারবে? আহারে, না জানি বেচারের কি অবস্থা আজকে হয়, না জানি কি অপমান আজকে সহ্য করতে হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, কৃষ্ণাওয়ালা তাদের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসি আর মনে মনে বলে, বান্ধবীরা রে, এই বন্ধুরা, এই বান্ধবীরা, তোমরা চিন্তা করো না, তোমরা যেটা ভাবতেছো সেটা হবে না। আমি কৃষ্ণাওয়ালা নাই, ইমানের মধুমাখা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আমার রব হলো আল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো কাছে সাহায্য চায় না, ঠিক না? বলে আমার রব হলো আল্লাহ, আমার মালিক আমারে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। কৃষ্ণাওয়ালা বিসমিল্লাহ বলে, তিনি বিসমিল্লাহর বরকতে পড়া মুখস্থ বলে দিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, স্যার তাকে 10 খানা রুটি উপহার দিয়ে দিল। কৃষ্ণাওয়ালার বান্ধবী বল্লভী ডাক দিয়ে বলল, কৃষ্ণাওয়ালা রে, প্রত্যেক দিন ক্লাসে গিয়ে মারি খাও, আজকে তো কঠিন পড়া আমরাই বলতে পারলাম না, কেমনে বললা? এমন সময় কৃষ্ণাওয়ালা বলে, বল্লভী রে, আমি মুসলমান হয়ে গেছি, মুসলমানের বিসমিল্লাহর বরকতে আমি পড়া মুখস্থ বলে দিয়েছি। সুবহানাল্লাহ। বল্লভী বললেন, কৃষ্ণাওয়ালা রে, এটা কেমন কথা বললাম? বিসমিল্লাহ এত বরকত বলে, হ্যাঁ, তাহলে সে মালিকের না জানি কত পাওয়ার, কত ক্ষমতা। কৃষ্ণাওয়ালা রে, তুমি যদি ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেতে চাও, ইমানের মধুমাখা কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। কৃষ্ণাওয়ালা বলল, পল্লবী বলল, কৃষ্ণাওয়ালা রে, কথা যেন কেউ না জানে, তাহলে আমাদের জানে মেরে ফেলবে। আহারে, আল্লাহর না জানি কত পাওয়ার, না জানি কত ক্ষমতা। কৃষ্ণাওয়ালা, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি আমার ইমানের মধুমাখা কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। কৃষ্ণাওয়ালা বলল, বলে না, লা ইলাহা ইলাহা। আকাশের তারা গুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কুলে চন্দ্র দুলে পাখিরা সুরে সুরে গান ধরেছে। হুজুর এসেছে, নেতা এসেছে,
রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা, হে প্রিয়, হে নেতা, হে রাসূল। সকলেই বলেন, হে প্রিয়, হে নেতা, হে রাসূল। তোমারি মত নেতা পেতে, তোমারি মত নেতা পেতে সারা দুনিয়া আকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল। লা ইলাহা, লা ইলাহা। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল। তোমারি মতো নেতা পেতে, তোমারি মতো নেতা পেতে সারা দুনিয়া কুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল। লা ইলাহা। এই উঠা গানকে শেষ করে দিব, শেষ করে দিব, মুনাজাত দিয়ে দেই। লা ইলাহা, শেষ পর্যন্ত সবাইকে থাকা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক লম্বা কথা আমি ছোট করে দিলাম। পরের দিন ভোরবেলা সকালবেলা কৃষ্ণাবালার মা শকুন্তলা প্লেটের ভিতরে খাবার বেড়েছে। রামলালের জন্য একটা প্লেট বেড়েছে, মা শকুন্তলার জন্য একটা প্লেট বেড়েছে, কৃষ্ণাবালার জন্য একটা প্লেটের ভিতরে খাবার বেড়েছে। রামলাল খাবার বেড়ে শুরু করে দিল, মা শকুন্তলা শুরু করে দিল। কৃষ্ণাবালা যখন খাবার শুরু করে দিবে, মুসলমানের বিসমিল্লাহ বলে কোরআন থেকে তিনি খাবার কালের ভিতরে জিহ্বাটা বের করে ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ। কৃষ্ণাবালার বাবা বিশাল বলে একটা হকিস নিয়েছে, ঘর থেকে কৃষ্ণাবালার মাথায় আঘাত করে দিল। কৃষ্ণাবালার মাথা ফেটে পিন্ডি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো, জিহ্বাটা লম্বা হয়ে গেল, গাল দিয়ে ভাত খাইতেছিল, ভাত গুলো গাল বেরিয়ে পড়তেছে, চোখ দুটো লম্বা হয়ে গেল। বাঁচাও, বাঁচাও বাবা, বাঁচাও বাবা, বাঁচাও। ওরে কৃষ্ণাবালা চিৎকার শুরু করে দিল। বাবার হৃদয় মন্দিরে মেয়ের জন্য একটু ভালোবাসা থেকে উঠলো। ডাক্তার ডেকে আনা হলো, ডাক্তারের নাম হলো নিমাই চন্দ্র পাল। এইদিকে ছোট ভাই বিপ্লব এসেছে। কৃষ্ণবালা রে, তোমার এই ক্ষতি কে করলে খাবার বলো, তাকে জানে মেরে ফেলবো। কৃষ্ণাবালা বলল, বিপ্লব রে, ইহকালে শান্তি, পরকালে মুক্তি যদি পেতে যাও, ইমানের মধুমাখা কালেমা বলে তুমি মুসলমান হয়ে যাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অনেক লম্বা কথা, মাত্রা কথা বলুন, মূল আমি বলতেছি। ডাক্তার ডেকে আনা হলো নিমাই চন্দ্র পাল। ডাক্তার এলো, ডাক্তার এসে হাতের পালস ধরলো, নাড়ি ধরলো, আর বলল, কৃষ্ণাবালার দুনিয়ার জমিনে জীবিত নাই। কৃষ্ণাবালার লাশ তোমরা সৎকার করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাও। কৃষ্ণাবালার লাশ সৎকার করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো। লাকড়ি সাজানো হলো, আর ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ কৃষ্ণাবালা বলে ঠাকুর যখন
যখন আগুন লাগিয়ে দিল, আগুন জ্বলল না। সুবহানাল্লাহ। রামলালকে বলা হলো, এই রামলাল, লাকড়ির ভিতরে মনে হয় প্রবলেম আছে। নবীর সাহাবীর নাম কি? আবুল শব্দের অর্থ হলো পিতা, হিররতন শব্দ থেকে নির্গত হলো বিড়াল ছানা, মানে বিড়াল ছানার পিতা এই সাহাবীর নাম। এই সাহাবীর নাম কি? বিড়াল ছানার পিতা। এই আবু হুরায়রাকে আল্লাহর নবী একদিন দাওয়াত করেছেন, আবু হুরায়রা আমার বাড়ি তোমার দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আমি একা যাব না আরেকজন যাবে। একটা মাসালা এখানে, কেউ যদি কাউকে দাওয়াত করে, যদি কাউকে নিয়ে যেতে চায় তাহলে অনুমতি লাগবে, তা না হলে আল্লাহর রাসূল বলছেন যে বিনা দাওয়াতে গেল সে যেন চোরের মতো দাওয়াত খেতে ঢুকলো, দাওয়াত খেয়ে যেন ডাকাতের মতো বের হলো। নাউজুবিল্লাহ। তাহলে বিনা দাওয়াতে কাউকে নিয়ে যাওয়া যাবে? দাওয়াত দিছে আমার সাথে নাতি দুইজন, এটা জায়েজ আছে? বন্ধু আরেকজন বিয়ের দাওয়াত দিছে, আমার আরেকজন নিয়ে গেছে বন্ধু, এটা দাওয়াত জায়েজ আছে? হ্যাঁ, আপনি নিয়ে যাবেন, অনুমতি যাবেন, যদি অনুমতি দেন আমার নাতিকে আমি একটু খাবার খাওয়াবো, সাথে আসেন, তাহলে আপনি পারবেন। তো আবু হুরায়রাকে আল্লাহর রাসূল দাওয়াত দিবেন, সাথে আরেকজন যাবে। আল্লাহর রাসূল বলেন নিয়ে এসো, খাবার রেডি করছে। আল্লাহর রাসূল বলেন আইনার রাজুল, তোমার আরেকজন লোক কই? আবু হুরায়রা জামার আস্তিন খুলে দিছে, ছোট্ট একটা বিড়াল ছানা বের হয়ে বলছেন মা। আল্লাহর রাসূল বলেন, এ আবু হুরায়রা বিড়ালের পিতা। বন্ধুরা আমার খেয়াল করুন, আজও পর্যন্ত নবীজি সেই ভালোবাসার আবু হুরায়রার ডাক্তার হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু আজ নয়, কিয়ামত পর্যন্ত নবীজির এই ভালোবাসার আবু হুরায়রার ডাক্তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিয়াসিতার এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাবে আবু হুরায়রা থেকে বর্ণিত কোন হাদিস নেই। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে এই সাহাবী। খেয়ে না খেয়ে, পরে না পরে, মসজিদ নববীর সুফায় তিনি সব সময় পড়ে থাকতেন। এগুলো পুরানো আছে, আমি আপনাদের শোনাবো না। একটা কথা বলে আমার আলোচনায় আমি চলে যাব। এই পরে কিছু করছো নাকি? একটা কথা বলি, আমার আলোচনায় আমি চলে যাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু হুরায়রাকে বলা হতো, হুরায়রা রে, খেয়ে না খেয়ে কেন মসজিদের নববীর সুফায় তুমি পড়ে থাকো? আবু হুরায়রা বলতো, আমার জাতির লোকেরা রে, আমি যদি মসজিদের নববী থেকে একটু সময়ের জন্য বাইরে চলে যাই, আমার অনুপস্থিতিতে যদি আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করে, আমি মাহরুম হাদিস থেকে হয়ে যাব। সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে, পরে না পরে, সব সময় মদিনার মসজিদ নববীর সুফায় তিনি পড়ে থাকতেন। এই জন্য সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। হাদিসের পৃষ্ঠা খুললে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত। বন্ধুরা আমার খেয়াল করুন, আবু হুরায়রা যেমনি করে হাদিস কোরআন শেখার জন্য পড়ে থাকতেন, অন্যান্য সাহাবীদের ব্যবসা ছিল, আবু হুরায়রার কোনো ব্যবসা ছিল না। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত এরকম একটা দল যারা কোরআন এবং হাদিস চর্চা করার জন্য, ইলম অর্জন করার জন্য মসজিদের নববীর মতো মাদ্রাসায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এই লোকগুলোর দ্বারা পকেটের হাজত পূরণ করে দিবে। নবীজি বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সকল প্রকার হাজতের নবীজি দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ও আজকে আপনারা বুঝতেছেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই গরিব মানের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে হাত রেখে আল্লাহর নবীজি এক সপ্তাহ ওয়াজ শোনায় দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা তাকল আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহর রাসূল একদিন আমার হাত এইভাবে ধরলেন। আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল একদিন আমার হাত এইভাবে ধরে এক সপ্তাহ ওয়াজ শোনাইলেন। সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহর নবী আবু হুরায়রার হাতে হাত রাখলেন। আবু হুরায়রার হাতে হাত রেখে আল্লাহর নবীজি এক সপ্তাহ শুনাইলেন আর বললেন, আবু হুরায়রা রে, আল্লাহ পাক রব্বুল আমিন খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লা তুরবাতা ইয়াউমাস সাবতি, শনিবারের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন পুরা পৃথিবীর মাটি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শনিবারের দিন পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মাটির জন্ম কোন দিন? এই মাটির জন্ম কোন দিন? এই মাটি বানাইছে কোন দিন? পুরা পৃথিবীর মাটি আমার আল্লাহ রাব্বুল আমিন শনিবারের দিন সৃষ্টি করলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, শনিবারের দিন যখন মাটি সৃষ্টি করা হলো, পুরা পৃথিবীর মাটি এইভাবে থরথর করে কাঁপা শুরু করলো। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর মাটি আল্লাহ সৃষ্টি করার পর পুরা পৃথিবী এইভাবে থরথর করে কাঁপা শুরু করলো। বন্ধুরা আমার খেয়াল করুন, এই পুরা পৃথিবীর মাটি যখন থরথর করে কাঁপা শুরু করলো, আমার আল্লাহ রাব্বুল আমিন মাটির কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রবিবারের দিন পাহাড় সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধি করে বলুন তো দেখি, পাহাড়ের জন্ম কোন দিন? তাহলে পাহাড়ের জন্ম কোন দিন? বন্ধুরা আমার খেয়াল করুন, পুরা পৃথিবীতে আল্লাহ পাক পাহাড় বানাইলেন, যেখানে যা লাগে তাই দিলেন। এই যে আমি সোফায় বসেছি, কাঠমিস্ত্রি এই সোফাটা বানিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোন জায়গায় 1 ইঞ্চি ফেরাক দিয়েছেন, কোন জায়গায় 2 ইঞ্চি তার কাটা দিয়েছেন, লোহা দিয়েছেন, কোন জায়গায় 3 ইঞ্চি, কোন জায়গায় 4 ইঞ্চি, কোন জায়গায় হাফ ইঞ্চি, আবার কোন জায়গায় 6 ইঞ্চি পর্যন্ত লেগেছে কিনা। এটা কাঠমিস্ত্রির চেয়ারটা বানিয়েছেন, প্রত্যেকটা জায়গায় কি একই রকম প্যারাক লেগেছে? একই রকম লোহা লেগেছে? বন্ধুরা আমার খেয়াল করুন, এই পুরা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে দিয়ে জমিনের উপরে প্যারাক মেরে দিলেন। পুরা পৃথিবী যখন থরথর করে কাঁপা শুরু করলো, রবিবারের দিন পাহাড় বানানোর পর পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়ের জন্য কি বারের দিন? এই পুরা পৃথিবীতে কি একই রকম পাহাড় লেগেছে? যেমন কাঠমিস্ত্রি এটা বানিয়েছেন, প্রত্যেকটা জায়গায় একরকম প্যারাক লাগে নাই, ঠিক তেমনি একই রকম পুরা পৃথিবীতে পাহাড় লাগে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, বুদ্ধি করে বলুন তো দেখি, সে রাঙামাটি কক্সবাজারের পাহাড়ের তুলনায় মধুপুরের পাহাড় ছোট না বড়? ছোট না বড়? মধুপুরের পাহাড়ের তুলনায় সিলেটের পাহাড় বড় না ছোট? কথা কন নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, গজনী পাহাড়ের তুলনায় মধুপুরের পাহাড় বড় না ছোট? আর জোরে বলুন, বড় না ছোট? বন্ধুরা আমার, ভাইরা আমার, না কয়েন তাহলে ওয়াজ ব্যবস্থা রাখবেন। এই তাফসীর আমি কি নিয়ে শুনাইতেছি এমনি করে? সেই ময়মনসিং থেকে আসে রাত 12টার পরে একটু না কিছু কয়েন না, আপনারা সবাই বোবা। কবরস্থানের মাহফিল শুনতে সবাই কি কবরস্থান হয়ে গেছেন? বন্ধুরা আমার খেয়াল করুন, তাহলে পৃথিবীর জন্ম কোন দিন? এই পুরা পৃথিবীর মাটি বানাইছেন কোন দিন? শনিবারের দিন আল্লাহ রাব্বুল আমিন পুরা পৃথিবীর মাটি বানাইলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মাটি থর থর করে কাঁপা শুরু করলো। মাটির কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন ওয়া খলাকাল জিবালা ইয়াউমাল আহাদি, রবিবারের দিন আমার আল্লাহ পাহাড় সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ।
হিমালয় পর্বতের পাহাড়ের তুলনায় সৌদি আরবের পাহাড় বড় না ছোট? কথা কোন বড় না ছোট? বন্ধুরা আমার, আল্লাহ পাক যেখানে যা লাগলো তাই দিয়ে দিল, তাই দিয়ে পেরেক করে দিলে পুরা পৃথিবীতে কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে শনিবার দিন কেন মাটি, রবিবার দিন পাহাড় সৃষ্টি করা হলো? এরপরে আসে আর কোন দিন? এরপর আছে কোন দিন? পুরা পৃথিবী আল্লাহ বানাইলেন দেখে মরুভূমি দেখতে ভালো লাগে না? কিছু মানুষের মাথায় দেখবেন চুল নাই, টাক মাথা, দেখতে ভালো লাগে। আবার যাদের টাক মাথা তারা কিন্তু মন খারাপ করেন না। বন্ধুরা আমার, খেয়াল করুন, শুধু ওয়াজ বোঝানোর জন্য আমি বললাম, এই পুরা পৃথিবী আমার আল্লাহ যখন বানাইলেন, বানানোর পর দেখেন পুরা পৃথিবী মরুভূমি দেখা যায়, দেখতে ভালো লাগে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজির লম্বা একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আমিন এক একটা জিনিসের সৌন্দর্য দিয়েছেন, এক এক জিনিস দিয়ে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ তাআলা জায়্যানার রিজালা বিল্লুর, পুরুষের সুন্দর দিয়েছেন লম্বা দাড়ি। ইন্নাল্লাহ তাআলা জায়্যানান নিসা, মহিলার সৌন্দর্য দিলেন লম্বা চুল। এই জন্য মহিলাদের জন্য চুল কাটা, পুরুষের জন্য দাড়ি কাটা হারাম, ঠিক কিনা? পুরুষের জন্য দাড়ি কাটা, মহিলার জন্য লম্বা চুল কাটা হারাম ঘোষণা দিলেন কে? বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এক এক জিনিস দিয়ে এক একটা জিনিসের সৌন্দর্য দিয়েছেন। পুরুষের সৌন্দর্য দিয়েছেন লম্বা চুল, লম্বা দাড়ি, মহিলার সৌন্দর্য দিয়েছেন লম্বা চুল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইন্নাল্লাহ তাআলা যায়্যানা আইয়ামা বিল জুমআ, ইয়াউমিল জুমআ, আল্লাহ রাব্বুল আমিন একটা সপ্তাহ সাজিয়েছেন জুমার দিন দিয়ে, সুবহানাল্লাহ। তাহলে পুরা সপ্তাহের সৌন্দর্য হলো কোন দিন? পুরা সপ্তাহের সৌন্দর্য কোন দিন? আল্লাহ, ইন্নাল্লাহ তাআলা যায়্যানা শুহুর বিশুহুরি রমাদান। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন আরবি 12টা মাস সাজিয়েছেন রমজান আল মুবারক দিয়ে, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ তাআলা যায়্যানাল লায়ালা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে যত রাত রয়েছে সমস্ত রাতগুলো সাজিয়েছে সবে বরাত, সবে কদর, রাত্রি দিয়ে, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত নবীদের উম্মতদেরকে সাজিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে দিয়ে আসমান সাজিয়েছেন চন্দ্র সূর্য নক্ষত্র দিয়ে। আল্লাহ রাব্বুল আমিন সমস্ত নবীদেরকে সাজিয়েছেন। ইন্নাল্লাহ তাআলা যায়্যানা আম্বিয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। নবীজি বললেন সমস্ত নবীদেরকে সাজিয়েছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন জমিনকে সাজিয়েছেন সোমবারের দিন। ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আবু হুরায়রার হাতে হাত রেখে নবীজি ওয়াজ করলেন, আল্লাহ রাব্বুল আমিন ওয়া খালাকাশ শাজারা ইয়াউমাল ইসনাইন, সোমবারের দিন আমার আল্লাহ রাব্বুল আমিন গাছপালা সৃষ্টি করে জমিনের সৌন্দর্য দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধি করে বলুন তো দেখি, গাছের জন্ম কোন দিন? আর যদি বলুন গাছের জন্ম কোন দিন? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আম গাছের জন্ম কোন দিন? তাল গাছের জন্ম কোন দিন? সুপারি গাছের জন্ম কোন দিন? বাঁশ ঝাড় থেকে আমরা বাঁশ কাটি, এই বাঁশের জন্ম কোন দিন? অনেক সময় মাহফিলের বাঁশ কালেকশন করতে যাই, বৃহস্পতিবার দিন হুজুর আজকে বৃহস্পতিবারের দিন বাঁশের জন্মদিন, আপনারা জানেন না? বাঁশ কাটতে আসেন। আরে মূর্খ, মগার ঘরের মগা,
বৃহস্পতিবারের দিন বাসের জন্ম না, বাসের জন্ম হলো সোমবারের দিন। কোন দিন? এটা গোপনা হাদিস। আর যেরকম গোপনা হাদিস মুসলিম শরীফের হাদিস আমি পড়াই আমার মাদ্রাসায়, দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত একটা মাদ্রাসা করেছি আপনাদের দোয়ায়, জামিয়া আশরাফিয়া। সেখানে আমি পড়াই মুসলিম শরীফ থেকে হাদিস নোট করা। বন্ধুরা আমার, তাহলে খেয়াল করুন, তাহলে বলুন তো দেখি বাসের জন্ম কোন দিন? তাহলে এই গাছপালাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কোন দিন? তাহলে পৃথিবীর জন্ম কোন দিন? এই ওয়াজ মনে নেই আপনাদের? শনিবারের দিন মাটির জন্ম, রবিবারের দিন কিসের জন্ম? পাহাড়ের জন্য। সোমবারের দিন গাছপালা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এইভাবে আবু হুরায়রার হাতে হাত রাখলেন। আবু হুরায়রার হাতে হাত রেখে আল্লাহর নবীজি এক সপ্তাহ ওয়াজ শোনায়া দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু হুরায়রাকে বলা হলো, আবু হুরায়রা রে, পৃথিবীওয়ালা সৃষ্টি করলেন কিছু মানুষের সঙ্গে মিল রেখে, তারপরে আমার আল্লাহ গাছপালা সাজিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু মানুষ হবে মোটা, কিছু গাছ হবে এরকম মোটা, কিছু পৃথিবীতে কিছু গাছ হবে এরকম চিকন, মানুষ হবে এরকম চিকন। কিছু গাছের ভিতরে ফুল হবে কিন্তু ফল হবে না, এমন গাছ আছে না নাই? কিছু গাছের ভিতরে ফুলও নাই, ফলও নাই। কিছু গাছের ভিতরে শুধু ফল হবে, ফুল হবে না। কিছু গাছের ভিতরে ফুলও হবে, ফলও হবে। আবার কিছু গাছের ভিতরে ফুলও নাই, ফলও নাই, এমন গাছ আছে নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বললেন, মুহাদ্দিসিনে কেরাম বললেন, হাদিসের ব্যাখ্যায় পৃথিবীতে কিছু মানুষের ছেলে হবে, মেয়ে হবে না, মেয়ে হবে, ছেলে হবে না, ছেলেও হবে, মেয়েও হবে, শুধু ছেলে শুধু মেয়ে, ছেলেও নাই, মেয়েও নাই, গাছের ভিতরে ফুলও নাই, ফলও নাই, এমন মানুষ আছে না নাই? তাহলে গেল গা কয়দিন? কয়দিন গেল? আরে ওয়াজ সংক্ষিপ্ত করে দিতেছে একবারে। শনিবারের দিন মাটি সৃষ্টি করা হলো, রবিবারের দিন পাহাড় সৃষ্টি করা হলো, সোমবারের দিন গাছপালা সৃষ্টি করা হলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি আবু হুরায়রার হাতে হাত রেখে এক সপ্তাহ ওয়াজ শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে সবচেয়ে গরীব মানের সাহাবী ছিলেন আবু হুরায়রা। আল্লাহর নবীজি গরীবের পক্ষে ছিলেন। সুবহানাল্লাহ। এই ওয়াজটা আজকে গরীব মানুষের জন্য, নবীজি আমার গরীবের পক্ষে ছিলেন। বন্ধুরা আমার, খেয়াল করুন, নবীজি বললেন, খায়রু হাযিহিল উম্মতি ফুকরাউহা, আমার উম্মতের ভিতরে সবচেয়ে উত্তম উম্মত হলো যে সবচাইতে বেশি গরীব মানুষ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কারণ গরীব ধনীর কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। গরীব মানুষ ধনী মানুষের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে, ঘোষণা দিয়েছেন কে? এই যে শেষ করে দিয়েছি, শেষ আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এত লম্বা আলোচনা আমি কেমনে করে আপনাদেরকে উপহার দিয়ে যাই? সময় যত অল্প, রাত হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন গরীব মানুষ ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। এই জন্য তোমরা গরীবের সঙ্গে বেশি বেশি করে সম্পর্ক করো। হাসরের ময়দানে যেন গরীব তোমাকে যেতে চিনতে পারে, আল্লাহর আদালতে যেন তোমার পক্ষে উকিল হয়ে দাঁড়িয়ে যায়।
বন্ধুরা আমার খেয়াল করে এই জন্য আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। নবীজি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে মিসকিন অবস্থায় জিন্দেগি যাপন করে মিসকিন অবস্থায় মৃত্যু দিও, তুমি আমারে হাসরের ময়দানে মিসকিনদের সঙ্গে হাসর করাইও। সুবহানাল্লাহ। নবীজি আমার গরিবের পক্ষে ছিলেন। ছোট্ট একটা কথা বলে আলোচনায় চলে যাব, মূল আলোচনায়। নবীজির একজন সাহাবী কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 3 দিন হয়ে গেল আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। একটা মুনাফিক সাহাবী ছিল, তার খেজুর গাছটা ছিল জমিনে, খেজুর গাছের আগাটা ছিল অন্য সাহাবীর বাড়ির উঠানের উপরে। এরকম খেজুর গাছ আছে না, মানে গুড়া এক জায়গায় আগা আর এক জায়গায়। বন্ধুরা আমার খেয়াল করুন, গাছের উপর খেজুর পাড়ার জন্য উঠেছে, ঝরঝর করে কিছু পাকা খেজুর জমিনে পড়ে গেছে উঠানে। দুইজন সন্তান ছিল, একটার বয়স ছিল 3 বছর, আরেকটার বয়স ছিল 5 বছর। দৌড়িয়ে এসে মুখের ভিতরে খেজুর ঢুকিয়ে দিয়ে চাবি চিবুনি দিয়ে দিয়েছে। সাহাবী খেজুর গাছের আগা থেকে দৌড় দিয়ে নামছে, এই খেজুর রাখ, খেজুর কি তোর বাবার লাগানো গাছ, এই খেজুর মুখে দিছ। ছোট্ট বাচ্চা দুইটার মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়ে খেজুর বের করে নিয়েছে। নাউজুবিল্লাহ। বন্ধু আমার খেয়াল করুন, বাচ্চা দুটোর চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করে দিল। মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে খেজুর বের করে নিয়ে গেল মুনাফিক সাহাবী। আল্লাহর নবীর কাছে বিচার করে গেল। নবীজি সাহাবীকে ডাকলেন, তুমি যদি খেজুর গাছটা আমাকে দান করে দাও, আমি নবীজি তোমার কথা দিয়ে দিলাম, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমার খেজুরের একটা গাছ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় বাবা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছে খেজুর আমার বড় প্রিয়, আমার বড় পছন্দ, অন্য একটা গাছ আপনি চেয়ে নিয়ে যান, দিয়ে দিব। নবীজি বললেন, সাহাবী আমার ওই গাছটাই দরকার। ওগো নবীজি মাফ করবেন, ওই গাছটা আমি দিতে পারবো না। আল্লাহর নবীর একজন সাহাবী দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি ওই খেজুর গাছটা কিনে দেই, আমার আল্লাহ কি আমার এই খেজুর গাছ দিবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি বললেন নাম। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোবাবাকে গিয়ে বলল, খেজুর গাছটা বিক্রি করে দাও, আমি বেচবো না, তবে বেশি যদি মুনাফা পাই, লাভ হয়, বিক্রি করে দিব। বলে, কি চাও? বলে, তোমার যে 600 বাগানের একটা খেজুর আছে, ওই একটা খেজুর গাছের বিনিময় 600 গাছ আমারে দিয়ে দাও। তো এটা কোনো ব্যাপার হলো? 600 গাছের বিনিময় একটা খেজুর গাছ, তার বিনিময় জান্নাতের ভিতরে খেজুরের গাছ। তাই দেখেন জান্নাত কত দরকার। বন্ধুরা আমার খেয়াল করুন, 600 খেজুরের বাগান দিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেজুরের গাছটা আমি কিনে এনেছি, 600 বাগানের বিনিময় আপনাকে আমি দিয়ে দিলাম। নবীজি বললেন, সাহাবী আমার আল্লাহ এই মাত্র জিবরিল আমিন এসে আমার কানে খবর দিয়ে দিল, তোমাকে জান্নাতের ভিতরে খেজুরের গাছ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গরিব সাহাবীকে ডাক দিলেন আর বললেন, যে খেজুরের গাছ তোমারে দিয়ে দিলাম, খেজুরের গাছটা তুমি নিয়ে নাও, যতদিন তুমি জীবিত থাকবা এই গাছের খেজুর তোমার সন্তান সহ তুমি খেয়ে নিবা। এই খেজুর গাছটা আমি নবীজি তোমাকে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি আমার গরিবের পক্ষে ছিলেন। তাহলে পৃথিবীর সৃষ্টি হলো 6 দিনে। মূল মাত্রা কথাগুলো আমি বলি, আপনাদের শেষ করে দিব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে শনিবারের দিন শেষ দিন, সোমবারের দিন গাছপালা তাহলে রইল আর কোন দিন? রয়েছে আর কোন দিন?
মঙ্গলবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগৎ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ভাত, ভাল্লুক, হাঁস, মুরগি, কবুতর, শিকার, শকুন, বেড়া, এই পৃথিবীতে যত প্রকারের চতুষ্পয় জানোয়ার আছে, আল্লাহর নবীজি আবু হুরায়রার হাতে হাত রেখে এক সপ্তাহ ওয়াজ করলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে, আল্লাহ রাব্বুল আমিন ও খলাকাল মাকরুহা ইয়াউমাস সুলাসাই, আল্লাহ রাব্বুল আমিন মঙ্গলবারের দিন প্রাণী জগৎ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মঙ্গলবার গেল, সোমবার গেল, রবিবার গেল, শনিবার গেল, আছে আর কোন দিন? আছে আর কোন দিন? বন্ধু আমার খেয়াল করুন, আল্লাহর নবীজি এইভাবে আবু হুরায়রার হাতে হাত রেখে এক সপ্তাহ শুনাইলেন। আবু হুরায়রা রে, আল্লাহ রাব্বুল আমিন ও খলাকান নূরা ইয়াউমাল আরবিআই ও খলাকান নূরা ও খলাকান নূরা ইয়াউমাল আরবিআই, আল্লাহ রাব্বুল আমিন বুধবারের দিন আলো জগৎ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূর্য জগৎ এবং চন্দ্র জগৎ, যত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে না, তারকারাজি, এগুলো সৃষ্টি করছেন কোন দিন? আর বলুন কোন দিন? বন্ধুরা আমার খেয়াল করুন, তাহলে বুধবারের দিন আল্লাহ চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন। চাঁদ এবং সূর্য আল্লাহ পাক রব্বুল আমিন যখন বানাইলেন, প্রথম অবস্থায় দুটাই ছিল হিরুলাইট। হিরুলাইট বুঝেন? চাঁদের আলো এরকম, সূর্যের আলো এরকম, তো দুইটা হিরুলাইট। বন্ধুরা আমার খেয়াল করুন, সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও নবীজি, 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রিতে চাঁদের ভিতরে গাছের ছায়ার মতো কি যেন দেখা যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, ছোট্ট সময় আমাদেরও এটা প্রশ্ন ছিল, চাঁদের ভিতরে ছায়ার মতো কি যেন দেখা যায়, ঠিক না? এটা বলতে পারবেন কি দেখা যায় কেউ? এটা কেউ জানেন? এই ওয়াজটা তাদের শোনা দরকার আছে না? না চলে যাবেন আপনারা? শেষ করি পৃথিবী 6 দিনে নাকি? আসেন তো শেষ পর্যন্ত। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের মতো কালো কালো ছায়ার মতো কি যেন দেখা যায়। আমাদের ছোট্ট সময় দাদি নানিরা বলতো, ডালিম গাছের নিচে বুড়িমা বসে আছে, বলতো না? গাছের ছায়ার মতো একটা গাছ বলতো। বন্ধুরা আমার খেয়াল করে আজকে শুনে যান, চাঁদের ভিতরে ছায়ার মতো কি যেন দেখা যায়। বন্ধু আমার, ভাইরা আমার, সাহাবী প্রশ্ন করলো, আল্লাহ নবী বললো, সাহাবী রে, প্রশ্ন যেহেতু করছো, উত্তর আমাকে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আমিন যখন চাঁদ বানাইলেন, যখন সূর্য বানাইলেন, দুটোটার অবস্থায় ছিল হিরুলাইট। সুবহানাল্লাহ। সূর্য যেমনি করে দিনের বেলা আলো দেয়, ওইভাবে যদি চাঁদ রাতের বেলায় আলো দিত, আমাদের ঘুমানোর তৌফিক হতো নি। ঘুমানোর তৌফিক হতো? সূর্যের মতো যদি দিনের বেলা রাতের বেলা এক, তাহলে রাত দিন আমরা অনুভব করতে পারতাম। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র বানানোর পরে হিরুলাইট হয়ে গেল। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরাইল, এই জিবরাইল, আমি আল্লাহ তোমাকে 600 নূরের পাখা দিয়েছি, একটা পাখা দিয়ে তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে যদি বিছায়া দেয়, অপর প্রান্তে চলে যাবে, এরকম একটা পাখা দিয়ে জিবরাইল তুমি চাঁদের ভিতরে 3খানা আঘাত করো। বন্ধু আমার, ভাইরা আমার, লম্বা আলোচনা, মূল মাত্রায় কথাগুলো বলে গেলাম, বিস্তারিত তাফসীর করার মতো সময় আমার হলো না, রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ রাব্বুল আমিন অর্ডার দিলেন, জিবরাইল তার পাখা দিয়ে চাঁদের ভিতরে 3খানা আঘাত করলেন। সুবহানাল্লাহ।
জিবরিল আমিন 3 খানা আঘাত করার পর চাঁদের আলো বের হয়ে সূর্যের ভিতরে ঢুকে বলল, সূর্যের আলো আরো প্রখর হয়ে গেল, চাঁদের আলো কমে গেল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজি বললেন, সাহাবীরে এসে আঘাত করলো, এই আঘাতের চিহ্ন কিয়ামত পর্যন্ত চাঁদের ভিতরে রয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। তাহলে চাঁদের ভিতরে এটা কিসের আঘাত? জিবরিল আমিনের পাখার আঘাত। এই ওয়াজ সফরে শুনছেন আপনারা, যতক্ষণ আলোচনা হবে নতুন নতুন আপডেট আলোচনা। বন্ধুরা আমার, খেয়াল করুন, তাহলে কোন দিন গেল? তাহলে বুধবার দিন কি বানানো হলো? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মুফাসসিরিনে কেরাম বললেন, মুহাদ্দিসিনে কেরাম বললেন, চাঁদের আলো যদি পৃথিবীতে না থাকতো কোন ফলের ভিতরে স্বাদ হতো না। সুবহানাল্লাহ। সূর্যের আলো যদি পৃথিবীতে না পড়তো কোন ফলের কালার হতো না। মধুপুরের আনারস কাটা একটা টক আর একটা মিষ্টি। গাছের নিচের আনারস টক কেন জানেন? সূর্যের আলো আর চাঁদের আলো ঠিক মতো পড়ে না, এই জন্য টক লাগে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে রইল আর কোন দিন? বৃহস্পতিবার। আর কোন দিন? আবার শুক্রবার করেছেন। কোন দিন? জুমার দিন। কোন দিন? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুইটা ওয়াজ আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমি মুসাফির মানুষ, মাহফিলটা করতে গিয়ে অনেক খরচ হয়েছে। দুনিয়ার অনেকের ব্যাংকে অনেক টাকা জমা পড়ে গিয়েছে। কি আছে গো? আল্লাহর ব্যাংকে, পরকালের ব্যাংকে, আখিরাতের জন্য। মা আব্বা যখন মাহফিলে আসতেছেন, যাদের টাকা দিয়ে টাকাওয়ালা, যাদের পয়সা দিয়ে পয়সাওয়ালা, যাদের বাড়ি দিয়ে বাড়িওয়ালা, এই মা আব্বা মাটির চাদর মুরু দিয়ে বসে বসে তারা কাঁদতেছে কিনা? মা আব্বা মাটির চাদর মুরু দিয়ে কাঁদতেছে। আশরাফ আলী ইমাম গাজ্জালি বলেন, বছরে 5 দিন পিতামাতার রূহ সন্তানের পিছনে পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। যখন আপনি আসতেছেন, আপনার আব্বা আপনার আম্মা মাটির চাদর মুরু দিয়ে বলতেছে, বাবা রে, তুমি যে জিঞ্জির তলা জান্নাতুল দুখুল কবরস্থানের মাহফিলে যাচ্ছ, আমরা বড় অসহায় হয়ে গেছি, আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে গেলাম। আমাদের মুক্তির জন্য ওই মাহফিলে কিছু দান করে আসো, যার উসিলায় আমার আল্লাহ যেন আমাদের কবরটা জান্নাতের নূর দিয়ে মনোয়ার করে দেয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আব্বা আম্মার রূহের মাগফিরাত আমি 5,000 টাকাও যাব না, আমি অল্প করে মাত্র 500 করে টাকা চাই। আমি মুসাফির মানুষ, হাত বাড়ায় দিলাম। কে আছেন? সর্বপ্রথম 500 টাকা আমার হাতে দিয়ে দোয়া নেবেন। আমি মুসাফির দোয়া করে দিব, বরকত হয়ে যাবে। 500 টাকা এর থেকে বেশি ছিলাম আমি আপনাদের কাছে। 500 টাকা কি বেশি হয়েছে? মা আব্বা রূহের মাগফিরাতের জন্য আমার হাতে 500 টাকা দিয়ে দোয়া নিয়ে যাবেন। আমি মুসাফির দোয়া করে দেব, বরকত হবে। লিল্লাহি তাকবীর। ভাই নাম কি? দানবীর সাগর ইসলাম ভাই 500 টাকা আল্লাহ দান করলো, জানে মালে বরকত দিও। বাবা নাম কি? নাম কি? সামির ইসলাম। আল্লাহ পাক তার দানকে কবুল করে আর স্বপ্নে যুগে বন্ধুকে দেখার তৌফিক দান করে দাও। আসমান থেকে কুদরতি হাত লম্বা করে দিয়ে কপালে জান্নাতের সিল লাগায় দাও। ভাই নাম কি? সূরা খন্দকার। লিল্লাহি তাকবীর। দানবীর 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করে নাও। ভাইজান নাম কি? আব্দুল সাত্তার ভাই 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে দিল, আল্লাহ কবুল করে নাও। ভাইজান নাম কি? আব্দুল্লাহের নামকে কবুল করে নাও। হ্যাঁ, সুলতান মাস্টার 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। স্বপ্নে যদি তোমার বন্ধুকে দেখার তৌফিক দান করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করতাম বদরগাহে ইলাহি, হায়াতে দৌলতে ইলমে দারাজি। এটাকে আমি আপনাদের কাছে বেশি চাইছি। 570 সাবানের নাম শুনছেন আপনারা তো? 570 সাবান কোম্পানির মালিককে জিজ্ঞেস করা হলো, এতগুলো নাম থাকতে 570 নামটা কেন সাবানের ভিতরে মনোগ্রাম করে দিবে? বন্ধুরা আমার, খেয়াল করুন, সাংবাদিককে ডাক দিয়ে বললো, এই সাংবাদিক রে, নাম কি?
সাইফুল ইসলাম, ইসলামের তরবারি আল্লাহ 500 টাকা দান করলো। তার দানকে কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ স্বপ্নে যুগে তোমার বন্ধুকে দেখার তৌফিক দান করে দাও, জান্নাতে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দাও, আসমান থেকে কুদরতি হাত লম্বা করে দিয়ে কপালে জান্নাতে সিল লাগায়া দাও। নাম কি? সাদ্দাম ভাই, আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করে নাও, হায়াতের ভিতরে বরকত দাও, আব্বা আম্মার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও, বাবার কুলে রাখতেও মায়ের কুলে রাখতেও স্বজন পরিজন যারা আছে সকলের কবর আযাব বন্ধ করে দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাংবাদিককে ডাক দিয়ে বলা হলো, সাংবাদিক রে, এতগুলো নাম থাকতে আমি 570 নামটা কেন সাবানের ভিতরে মনোগ্রাম করলাম? তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমার নবীর জন্ম তারিখ 570 খ্রিস্টাব্দে, নবীজির ভালোবাসা নিয়ে আমি 570 নামটা সাবানের ভিতরে মনোগ্রাম করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর জন্ম তারিখ 570 খ্রিস্টাব্দে, এই জন্য নবীর ভালোবাসা নিয়ে সাবানের ভিতরে নামটা মনোগ্রাম করে দিলাম। যেই দিন আমি সাবানের ভিতরে নামটা মনোগ্রাম করেছি, সেই দিন থেকে আমি আজ থেকে একবার নয়, দুইবার নয়, ফার্সিতে চেহেল বলা হয়, চেহেল মানে চল্লিশ, আমি নবীজির দ্বীনের, নবীজির নূর মুবারক একবার নয়, দুইবার নয়, আমি কম পক্ষে 40 বার স্বপ্নে যুগে দেখেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারা জানেন সম্রাট শাহজাহান কোটি টাকা খরচ করে মরমর পাথর দিয়ে তিনি তার প্রেমিকার স্মরণে মমতাজের জন্য তাজমহল নির্মাণ করলেন। কোটি টাকা খরচ করে মরমর পাথর দিয়ে তাজমহল নির্মাণ করলেন। আলেমেরা বলল, সম্রাট শাহজাহান রে, একজন নারীর প্রেমে করে তুমি এত কিছু করলা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যদি তোমাকে প্রশ্ন করে, সম্রাট শাহজাহান রে, তুমি একজন নারীর প্রেমে করে এত কিছু করলা, ভারতবর্ষের ক্ষমতার চাবিকাঠি আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আমি আল্লাহর সামনে তুমি কি করেছ? সেই দিন আপনি সম্রাট শাহজাহান আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিবেন। সম্রাট শাহজাহান বলল, আলেমেরা রে, তাহলে আমি কি করতে পারি? এমন সময় সম্রাট শাহজাহান বললেন, ভাই নাম কি? শাহ আলম। আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, স্বপ্নে যুগে তোমার বন্ধুকে ঈমানি হায়াতে দেখার তৌফিক দান করে দাও। আমিন আমিন। হজ না করে থাকবে, হজ করার তৌফিক দান করে দাও। ইহরামের কাফন গায়ে না লাগায়া তুমি কাফনের কাফন গায়ে লাগায় না। সম্রাট শাহজাহান বললেন, আলেমেরা রে, আমি কি করতে পারি? এমন সময় আলেমেরা বলল, সম্রাট শাহজাহান, আপনি দিল্লি হলো ভারতবর্ষের রাজধানী, আপনি দিল্লিতে একটি শাহে দামি মসজিদ নির্মাণ করে দিন, সেখানে 16 লক্ষ মানুষ নামাজ আদায় করবে, তার 44 টা সিঁড়ি রয়েছে। সম্রাট শাহজাহান লক্ষ টাকা খরচ করে দিল্লি শাহে দামি মসজিদ নির্মাণ করলো। আলেমদেরকে টাকা হলো উদ্বোধন করে না, বলে কেবলা নিয়ে সমস্যা আছে, নামাজ আদায় করলে নামাজ হবে না। সম্রাট শাহজাহান একাধারে একদিন নয়, 2 দিন নয়, তিনি একদিন তাহাজ্জুদের নামাজে মুসল্লায় নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। দ্বীনের নবীজি স্বপ্নে এসে বলল, সম্রাট শাহজাহান রে, কেউ তোমার মসজিদ উদ্বোধন করলো না, আমি নবী এসে স্বপ্নে যদি তোমার মসজিদ উদ্বোধন করে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই নবীকে স্বপ্নে যদি দেখতে চান কারা কারা, দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখতে দেন তারা তারা। বেশি কালেকশন করবেন, অনেক দিয়েছেন, আগের বক্তার কাছে দিয়েছেন, আমাকে আমি যা চেয়েছিলাম তার থেকে বেশি দিয়েছেন। 500 চেয়েছি, 1000 দিয়েছেন। আসলে এক মুরগি কি 2 বার জবাই হয়? এক গরু 2 বার জবাই করা যায়? আপনারা এই যে শেরে বাংলা একেএম ফজলুল হকের কথা শুনেন নাই? শেরে বাংলা একেএম ফজলুল হক, ইংরেজরা তখন শাসন করতেছে, ওই সময় তিনি বিশ্ববিদ্যালয় করবে, ইংরেজি বিশ্ববিদ্যালয়। তো মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, মা একটা টাকা দাও, বাবা একটা টাকা দাও। এমন সময় এক মহিলা জুতা খুলে শেরে বাংলায় ফজলুল হকের মুখে মেরে দিছে। এই শয়তান, ইংরেজরা আলেম মেরে শেষ করতেছে, আর তুমি ইংরেজি বিশ্ববিদ্যালয় মারাও। ওই সময় কওমি অঙ্গনের আলেমরা ইংরেজি শিক্ষা হারাম ঘোষণা করছিল। যে সময় আলেমরা ফতোয়া দিয়েছিল ইংরেজি শিক্ষা হারাম, ওই সময় ইংরেজি বিশ্ববিদ্যালয় করতেছে ফজলুল হক শেরে বাংলা। মানুষের দ্বারা 1 টাকা 2 টাকা চায়, মহিলা জুতা খুলে শেরে বাংলায় ফজলুল হকের মুখে মেরে দিয়েছে।
বন্ধুরা আমার খেয়াল করুন, শের বাংলা একেম ফজলুল হক বলল, মা একটা জুতা তুমি আমার মুখে মেরে দিলে, আর একটা জুতা তোমার হাতে রয়ে গেল, ওই জুতাটা তোমার কোনো কাজে আসবে না মা গো। ওই জুতাটাও তুমি আমার মুখে মেরে দাও, আমি যদি নিয়ে কোনো ফেরিওয়ালাকে নিয়ে দিয়ে দে, একটি পয়সা তোমাকে দিয়ে দিবে, আমার বার্ষিকীর জন্য বড় উপকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক টাকা আপনারা দিয়েছেন, এই জন্য একটি টাকা হলেও মাহফিলের উন্নতি করবে, মসজিদ, এই মসজিদের জন্য দিয়ে যাবেন, আপনার বরকত হয়ে যাবে। আমি রুমাল পাঠিয়ে দিলাম, একটা রুমাল নিয়ে যান, তাড়াতাড়ি যান কবরস্থানে, তো যাই হোক কবরস্থান আর কি, ওই রুমাল দিয়ে দিলাম, 1 টাকা হলেও আপনারা এই রুমালের ভিতরে দিয়ে দিবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সবচেয়ে মজার একটা ব্যাপার কি জানেন? বাবরি মসজিদ হচ্ছে কোথায়? ইন্ডিয়াতে। আমি যাচ্ছি আগামী মাসের হয়তো 24-25 তারিখ। বাবরি মসজিদ আমাদের অনেকে অনেক টাকা দিয়েছে। আপনাদের যদি কারো মন চায় বাবরি মসজিদের জন্য, আপনারা যে যা পারেন, যাওয়ার সময় এই হুজুরের সারা বাংলাদেশ আমি যেখানে যেখানে বক্তৃতা করতেছি, যদি মন চায় কোনো হুজুর খেয়ে ফেলবে না, আপনার টাকার আমার প্রয়োজন নেই। প্রত্যেক রাত আবার 20,000 টাকার উপরে ইনকাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা শুনেন নাই মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, সেখানে আপনার 1 ইটের টাকা হলে ওই যে কোড়ায় দিয়ে যাবে হুজুরের কাছে, হুজুর প্যাকেট করে আমার কাছে দিয়ে দিবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো হুজুর দোয়া করতেন। হ্যাঁ, অনেক হয়ে গেছে রাত। হ্যাঁ, দোয়া করবেন সকলে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কি জন্য এটা? এখানে না বাবরি মসজিদ, এখানে। হ্যাঁ, আল্লাহ তাআলাকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই শুনেন, বাবরি মসজিদ নামে একটা বাচ্চা। ও আচ্ছা, এখানের জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলাকে কবুল করুন। শুনেন, আমরা ওয়াজ করে টাকা নিয়ে যাই, আর নেতারা ওয়াজ করে টাকা দিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য নেতাদের একটু ওয়াজ করার অধিকার আছে না নাই? কথাটা কিন্তু অত্যন্ত মারাত্মক এবং সঠিক একটা কথা। নেতাদের জন্য এই মাহফিলের আয়োজন, ওনারা যদি সহযোগিতা না, মানুষ 5 টাকা 2 টাকা 1 টাকা চেয়ে মাহফিল করা সম্ভব? এই জন্য ওনাদের একটা অধিকার রয়েছে। নেতা যে আসছেন, আপনাদের মাঝে পরিচয় হবে। আল্লাহ পাক তার মনের মাকসাদকে, আমি মুসাফির মানুষ দোয়া করে দিলাম, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার নেতা ভাই এখানে রেখে না, আলাদা করে প্যাকেট করেন। আমার ভাই কিছু কথা বলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তারপর আমি দোয়া করে দিব। না না, একটু বলেন অবশ্যই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের